গুড মর্নিং বন্ধুরা। তা সকাল সকাল ছাদে এলাম ভিডিও করতে বলতে একটু কাজ করবো, তার ভিডিও দেখাবো আপনাদেরকে। আর তাছাড়া গাছের পরিস্থিতি একটু আপনাদের আপডেট দেবো। চলুন শুরু করা যাক। যেহেতু গত 7 দিন আগে গাছে আমি খাবার দিয়েছিলাম, তাই আজ আগে থেকেই ভেবে রেখেছিলাম আজ সকালে উঠে গাছে খাবার দিয়ে দেবো। তো আপনারা দেখলেন আমি সেটাই করলাম, গাছে খাবার দিলাম। তা কী খাবার দিলাম সেটা হচ্ছে হালকা একটু সুফলা ছিল, একটু খোল জল ছিল, আর একটু ডিএপি ছিল। এটাই মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম। খোলটা আগে থেকে ভেজানো ছিল, এগুলো কালকে রাতে মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম। এখন জাস্ট জল মিশিয়ে দিয়ে দিলাম। আপাতত বাগানের পরিস্থিতি হচ্ছে এরকম। এখানে লেবু গাছ দুটো আছে, ফুল গাছটা এখানে রেখেছি। আর এই পদ্ম ফুলটা একটু দেখা, এটা ভারীতে কাত হয়ে গেছে, এটা কিন্তু এরকম হয়েছে। আর এখানে একটা ফুটেছে, দেখুন কত বড় হয়েছে কুড়িটা। টুকটাক পদ্ম ফুল কিন্তু ফুটে যাচ্ছে। এখানে একটা সাদা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন। আর তাছাড়া সব ঠিকঠাকই আছে, অসুবিধার কোনো কারণ নেই। এইদিকে পেয়ারা গাছগুলোও ঠিকঠাকই আছে। আর সব থেকে ভালো লাগছে যে রজনীগন্ধা লাগিয়েছিলাম, দেখুন 4টাতেই কিন্তু সুন্দর পাতা ছেড়েছে, হচ্ছে গাছগুলো আর কি ধীরে ধীরে। অ্যাডেনিয়ামগুলো ঠিকঠাক আছে, বোগনভিলিয়া ফুল আবারও ফোটা শুরু হয়েছে টুকটাক করে। সব ঠিকঠাকই আছে আপাতত। আর হ্যাঁ, একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমারও কমলা লেবু, যেই কামকা কমলা লেবু, ওটা কিন্তু এখনও ফুল আসছে গাছে। প্রচুর কুড়ি আছে গাছে, এখনও ফুল আসছে। কুড়িগুলো যদি দেখাই সামনে থেকে, দেখুন প্রচুর কুড়ি আছে কিন্তু গাছে এখনও। লেবু অনেক ফলে আছে গাছে, তাছাড়াও কুড়ি আছে অনেক। তো অ্যাডেনিয়াম গাছ নিয়ে কোনো কথা হবে না, সব গাছ ঠিকঠাকই আছে। আর ছাদ বাগানে এইটুকু যদি যত্ন না করি, ছাদ বাগান করার কোনো মানে হয় না। তা এইটুকু যত্ন ঠিক আছে আমার কাছে, মানে অর্থিট একদম ঠিকঠাক আছে। এই পর্যন্ত গাছের ভিডিও এই পর্যন্তই। আর আজকে বিকেলে আরেকটা কাজ করতে হবে, একটুখানি কাকা স্প্রে করে দেবো সব কটা গাছে। অন্তপক্ষে পোকা যদি মাকড় থাকে, মাকড় লেগেছে দেখলাম, জল দিয়ে ধুয়ে দিয়েছি, সেটা অসুবিধা নেই। একটু কাকা স্প্রে করলে ওটা হবে না আর কি। তা সকালে ভিডিও এই পর্যন্তই, এখনকার মতো টাটা।